হাই দেয়ার, আজকে আমাদের লেসন হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটা টেন্স সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। এখন আজকে আমরা শিখব হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে অতীতে কোনো কাজ করা হয়েছে। একটা জিনিস বুঝো, অতীতে একটা কাজ করা হয়েছে মানে অতীতে একটা কাজ তুমি বা আমি করে ফেলছি, এখন বর্তমানের সাথে সেটার কোনো সম্পৃক্ততা নেই, বর্তমানে তা বিদ্যমান নেই বা বর্তমানে তার সাথে কি কোনো সম্পর্ক নেই, সেটাই হচ্ছে মূলত কি পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন এটার স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, যেহেতু পাস্ট টেন্স তাহলে ভার্বের ফর্ম কি হবে পাস্ট প্লাস অবজেক্ট। এখন আমরা যদি উদাহরণ দেই, আই ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে, আই ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে এর অর্থ কি, আমি গতকালকে কলেজে গিয়েছিলাম। গতকালকে গেছি, আজকে কিন্তু না। তার মানে কি, আমি যে গতকালকে কলেজে গেছি, গতকালকের সাথে আজকের কি কোনো সম্পর্ক নেই, তাহলে এটা কি টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে হি প্লেড ফুটবল লাস্ট ইভিনিং, সে গত সন্ধ্যায় ফুটবল খেলছে, গত সন্ধ্যায় খেলছে কিন্তু আজকের সাথে কি কোনো সম্পর্ক নেই, এটাও কি তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন হচ্ছে কি এর ব্যবহার, মানে কোন কোন ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়। যেমন অতীতকালের দিন তারিখ বা সময়ের উল্লেখ থাকলে, অতীতের কি কি উল্লেখ থাকবে, দিন তারিখ বা সময় যদি উল্লেখ থাকে সেটা কি হবে পাস্ট ইনডিফিনিট। এক্সাম্পল, আই মেট হিম ইয়েস্টারডে, আমি গতকালকে তার সাথে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। অতীতকালের কোনো অভ্যাসগত কর্ম বোঝালে, মানে অতীতে কোনো অভ্যাস, ধরো তোমার বা আমার কোনো একটা অভ্যাস অতীতের ছিল, সেটাও যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেটা পাস্ট ইনডিফিনিট। এক্সাম্পল, হি অলওয়েজ ক্যারিড এ পেন, সে সবসময় কি করত, একটি কলম সঙ্গে রাখতো বা একটি কলম বহন করত, অতীতে বহন করত। অতীতে কি ছিল, এটা তার অভ্যাস, কিন্তু বর্তমানে কি এটার সাথে কোনো সম্পর্ক নেই। তো আই হোপ পাস্ট ইনডিফিনিট টেন্স একদম ক্লিয়ার হয়ে গেছে।